রাজধানীর শেওড়াপাড়ায় নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে কাফরুল থানায় মামলা হয়েছে। সোমবার রাতে সেই বাড়িতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিল। আটক করা হয় এক কর্মীকেও। বাসিন্দাদের দাবি, ভবনটিতে অবাধে চলত অসামাজিক কার্যকলাপ। তবে এসব নিয়ে কিছু বলেনি পুলিশ। রাজধানীর শেওড়াপাড়ায় এক নারীকে রুমে আটকে রেখে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বান্ধবীর অভিযোগ, 10 থেকে 12 জনের একটি দল রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বান্ধবীকে সঙ্গে নিয়ে কাফরুল থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। ধর্ষণ করছে আর কি, বলছে যদি ও বাইরে তুলেছিল বলে ওরা বলে চুলে দিয়ে আবে ইয়া দিছে ওরা যে যদি বলস তাহলে তোর আর হ্যান থেকে যেতা যাইতে দিন, তবে অনেক কষ্টেই ই করে মনে করেন। শেওড়াপাড়ার সেই ভবনে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। মেয়েরা 5 তলায় থাকে। কতগুলো মেয়ে আসতো এখানে? এই 5-6টা হয়তো, 4-5টা এরকম। আর সারা রাতে খারাপ কাজ চলতো। হ্যাঁ। ভবনের 5ম তলায় কঠোর নিরাপত্তা বেষ্টনী। দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলার জিমের মালিক মোহাম্মদ শাহজাহানের দাবি, বন্ধ হওয়া হোটেলটিতে অবাধে চলত অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, অবৈধ। কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। কালকে রাতে পুলিশ এসেছিল, ঢুকতে পারেনি, তালা মারা আসছিল করে। এসব বিষয়ে মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। মানে আজকের বাইরে গত রাতে পুলিশের 2টা গাড়ি এসেছিল, এখানে ওঠার চেষ্টা করতে পারে নাই। এই জিনিসটা, এই বিষয়টা আপনার নলেজে আছে কিনা, যেহেতু আপনি উত্তর কর্মকর্তা? আমি এগুলো নিয়ে কিছু বলতে যাচ্ছি না, আপনার প্লিজ। কাল রাতেও পুলিশের 2টা গাড়ি আসছিল নিচে এবং এই বিল্ডিং এর একজনের সাথে কথা বলেছে। কথা বলি প্লিজ। আসলে কেন আসছিল পুলিশ গতকাল? প্লিজ কোনো ইনফরমেশন ছিল কিনা? প্লিজ। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।